আজ মনে হলো একটা স্পেশাল কিছু হোক, এমন কিছু যেটা খেলে মন খুশি হয়ে যায়। হঠাৎ মনে পড়লো বিয়েবাড়ির স্টাইল পটল চিংড়ি বানালে কেমন হয়। চলো, হ্যাঁ, আজ সেটাই হবে, বিয়েবাড়ির স্টাইল পটল চিংড়ি। প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে হালকা খোসা ছাড়ানো হলো, বেশি নয়, একটু সবুজ রঙটা যেন থাকে। তারপর মাঝে মাঝে সাইজে কেটে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই তেলে একটুখানি আলু ভেজে নেব। আর চিংড়িগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেগুলো একটুখানি ভেজে নেওয়া হলো, মা যেমন করতো। এবার ওই তেলে দেওয়া হলো গোটা গরম মশলা, একটু গোটা জিরে। এবার যে গন্ধটা বেরিয়ে আসবে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে ততক্ষণ না ধীরে ধীরে নরম হয়ে আসবে। হালকা একটু বাদামি রঙ হলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। এবার ভালো করে আদা রসুন বাটাটা দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো বাটা। দুটো টমেটো পেস্ট করে রাখা হয়েছিল আগের থেকে, টমেটো বাটাগুলো দিয়ে একটু কষাতে হবে। তারপর একে একে মিশিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ওটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল না ছাড়ে। এবার আসে আসল জিনিস, যেটা দিলে একদম বিয়েবাড়ির মতো স্বাদ চলে আসবে। দিয়ে দিলাম একটুখানি পোস্ত আর 4-5টা কাজু বাদামটা বেটে ওই মশলাটার মধ্যে একসাথে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেল, এরপর ওর মধ্যে মিশিয়ে দেবো একটু নারকেলের দুধ। তোমরা চাইলে ঘরে যদি নারকেল না থাকে এমনি দুধও, আমল দুধ জলে গুলো পেস্ট করে দিতে পারো, কিন্তু আমার ঘরে একটু নারকেল ছিল, আমি নারকেলের দুধ দিয়ে কষিয়েছি। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে সমস্তটা মিশিয়ে দেবো, পটল আলু চিংড়িগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। হয়ে গেল কষানো হলে এবার সব কিছু দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে রান্না করতে হবে। ধীরে ধীরে সমস্ত মশলাগুলো যাতে একসাথে মিশে যায় সেভাবে করতে হবে। করা হয়ে গেলে মশলাগুলো ভালো করে একসাথে মিশে গেলে এবার আগের থেকে একটুখানি জল গরম করে রাখা ছিল, তোমরা একটু আগে থেকে জল গরম করে রাখবে। এবার এই গরম জলটা এর সাথে মিশিয়ে একটুখানি ফুটতে দেবো। ব্যাস হয়ে গেল। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা আর 1 চামচ একটু ঘি দিয়ে ব্যাস তৈরি আমাদের বিয়েবাড়ির স্টাইল পটল চিংড়ি। এবার গরম গরম ভাতের সাথে এই বিয়েবাড়ির স্টাইল পটল চিংড়ি সবাই এনজয় করো। কেমন লাগলো সবাই জানাবে। থ্যাংক ইউ।